হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রামের বাড়ি। আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্রামের বাড়ি। এই দেখেন, এটাই হচ্ছে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। আসলে মূলত আমরা কেউই থাকি না বাড়িতে। এই দেখেন, এই কারণে এই বাড়ির এই অবস্থা, ভুতুড়ে বাড়ির মতো অবস্থা হয়ে গেছে। তো আসলে বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে যে একজনকে দেখার উদ্দেশ্যে আসছি, এই কারণে বাড়িতেও চলে আসছি। এই দেখুন, বাড়ির পেয়ারা গাছ, ভরপুর পেয়ারা, কিন্তু এগুলো আমরা খেতে পারবো কিনা জানি না, কারণ আমরা বাড়িতেই থাকি না। বাড়ির চারপাশে দেখুন আম গাছ, কিন্তু আম এই পর্যন্ত একটাও খেতে পারি নাই। তো আজকে আসলাম আম পাড়ার জন্য। তারপর দেখুন এই যে গাব গাছ, অনেক গাব পেকে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। এই দেখুন গাছের নিচে এই যে পড়ে আছে, এই দেখুন, এই দেখুন পাকা গাব, ওই যে। তো আসলে বাড়িতে সব কিছুই ছিল, কিন্তু খাওয়ার মানুষ ও আছে, কিন্তু আমরা খেতে পারি না। এই যে লেচু গাছে রোজার ঈদে আসছি, আইসা দেখেছি অনেক লেচু হয়েছে, কিন্তু আজকে এসে দেখি তো লেচু তো নাই। এই দেখুন গাছের ডালটাও কে ভেঙে দিয়েছে, মানে লেচু তো খেয়েছে, তার সাথে এই গাছের ডালটাও ভেঙে দিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আসলে গ্রামে যদি আপনি ঘর বাড়ি থাকে আর বাড়িতে না থাকেন, তাহলে এটার কোনো অস্তিত্বই থাকে না। আর এটাই হচ্ছে আমাদের এই পুরাতন ঘর ছিল, যেটা এটা ছিল আমার বাবার আমলের ঘর। এটার আমরা এখন ব্যবহার করি না, এইভাবেই রয়ে গেছে। তো চলুন এই যে বাড়ি থেকে বের হয়ে দেখায় আপনাদেরকে। এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইডটা। এই দেখুন, এটা হচ্ছে পিছন সাইড। রুট কাঁচা হলেও আমাদের রুট অনেক চড়া এবং সব যানবাহন আসতে পারে, কিন্তু বর্ষাকালে আসতে পারে না। এটা হচ্ছে পিছন সাইড। তো ওই যে দেখতে পাচ্ছেন আম গাছ। আমরা এখন পারবো না, এখন অনেক রোদ কমলে তারপরে গাছ উঠবো, উঠে কিছু আম পারবো।